কঠিন হুঁশিয়ারি বিএনপির, বিরোধী দল এনসিপিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়েছে। দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপিকে। বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, এনসিপি সরকারপন্থী সদ্য বিরোধী দল হিসেবে মাঠে নেমেছে এবং জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা। রোববার রাজধানীর গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা জনগণের দুঃখ কষ্ট নিয়ে রাজনীতি করার পরিবর্তে সরকারের এজেন্ট বাস্তবায়নে মাঠে নামে। তারা জনগণের নয়, ক্ষমতার দালাল। এনসিপি যদি এই নীল নকশার রাজনীতি থেকে সরে না দাঁড়ায়, তাহলে আন্দোলনের ময়দানে তারা কঠিন প্রতিরোধের মুখে পড়বে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনসিপি এর উত্থান এবং তাদের হঠাৎ সক্রিয়তা বিএনপির জন্য কৌশলগতভাবে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে সামনে সম্ভাব্য নির্বাচন এবং রাজপথে আন্দোলনের প্রস্তুতির প্রেক্ষাপটে এই নতুন দলের কার্যকলাপকে হালকাভাবে নিচ্ছেন না বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার কামরুল হাসান জানান, এনসিপি যদি সত্যিকার অর্থেই সরকারের বিকল্প হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে সেটা এক জিনিস, কিন্তু যদি এটা সরকারের একটি কৌশলগত রাজনৈতিক প্রকল্প হয়, তবে এনসিপির প্রতিক্রিয়া। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে এই হুঁশিয়ারির জবাবে দলটির মহাসচিব শাহিনুর রহমান বলেছেন, আমরা জনগণের অধিকার এবং সংবিধান রক্ষায় মাঠে নেমেছি। বিএনপির অভিযোগ, রাজনৈতিক হীনমনস্কতার প্রতি তারা ভয় পাচ্ছে একটি বিকল্প শক্তির উত্থানে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বর্তমানে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। একদিকে পুরো বিরোধী শক্তি বিএনপি, অন্যদিকে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। এই অবস্থায় দুই বিরোধী দলের সংঘাত সরকার বিরোধী আন্দোলনের গতি ও দিক নির্দেশনার বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ কথা, রাজনৈতিক মাঠে আগামী দিনগুলো উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষত বিএনপি ও এনসিপি এর মধ্যে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের ফলে বিরোধী রাজনৈতিক এক নতুন ধারা তৈরি হতে পারে।